তো গাইস ঘুরতে এসে চলে এসেছি একটা এখানে একটা বাৎসরিক উৎসব চলছিল। তো এখানে খুব মজা করেছি আমরা। আর এখানে যে ইনি কীর্তন করছেন ওনার নাম হলো নমিতা বিশ্বাস। আর উনি খুব সুন্দর করে কবি গানটা সুন্দর নাটক করে উনি কবি গানটা করছিল নেচে নেচে। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমি সামনে যেতে পারিনি কারণ সামনে অনেক লোক ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তারপর আমাদের এখানে আমার এখানে নিমন্ত্রিত নেই, কিন্তু এখানে মামিদের নিমন্ত্রিত রয়েছে। তো মামিদের সাথে যেহেতু এসেছি, তো এখানে তাই জন্য এসেছি। আর আশেপাশটা দেখো, তোমাদেরকে সবটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। এখানে এই যে পাশে দেখো সুন্দর করে ঠাকুরকে সাজানো রয়েছে। ভীষণ ভালো, উনি যে অভিনয়টা করছিল খুব ভালো অভিনয়। উনি আবার নেচে আমি সাউন্ডটা তোমাদের দিতে পারলাম না, কারণ দুঃখিত, কারণ তোমাদেরকে এই সাউন্ডটা দিলে আমার কপিরাইট আসতো, তাই তোমাদেরকে আমি সাউন্ডটা দিলাম না। আর এখানে এই যে নীল জামা পরা, এটা হলো আমার একটা মামা, মামির ভাই। ও সবাইকে একটু চন্দন পরাচ্ছিল। তো আমরা সবাই মিলে এই জায়গাতে গিয়ে কীর্তনে গিয়েও যে এরকম মজা হয়, তো আমি সেটা জানতাম না। আমরা ভীষণ মজাও করেছি এখানে। তারপর উনি রেডি হচ্ছিল এখানে, উনি হলো পুরোহিত সেজেছিল। আর এখানে সূর্য পূজা বলে একটা পূজা, আমি ওইটা প্রথমবার জানলাম। আমি এরকম পূজা দেখিনি। তো এখানে এই ছেলেটা মেয়ে সেজেছিল। আর এখানে সবাই দেখো খুব সুন্দরভাবে মাথায় তাদের ফল, তাদের ফুলও বিভিন্ন রকম জিনিস সাজিয়ে, তো এখানে এই জায়গাটায় নাচতে নাচতে ঘুরতে হবে সূর্য পুজো। আর এখানে যে এই যে আমি দেখাচ্ছি, এখানে যে সাদা কাপড় পরা যে রয়েছে, তার বাড়িতে উৎসবটা হচ্ছে। তারই শাশুড়ি মারা গিয়েছিল, তো এই বাৎসরিক পুজোতে এই উৎসবটা হয়। আর এটা হলো এই যে জিনিসটাতে হলো সূর্য পূজা, তার স্বামীদের মঙ্গল কামনা এই পুজোটা করা হয়। আমার তো ভীষণ ভালো লেগেছিল এই সূর্য পুজোর এই নিয়মটা। খুব সুন্দর, খুব মজা করে এখানের লোকেরা এই পুজোটা করে। তো কবি গান শেষ হওয়ার পর এই পুজোটা স্টার্ট হয়, আরম্ভ হয়েছিল। তারপর ওনারা বসেছিল সূর্য পুজোতে। A few moments later. আর এখানে একটা বেবিকে রাধা সাজানো হয়েছিল, ওকে নাচার জন্য বলা হচ্ছিল, যেহেতু ও খুব ছোট আর খুব কিউটও, তাই ও মাকে ছাড়া থাকতে চাইছিল না। তারপর ওরা বসে পড়লো সূর্য পুজোয়, আর উনি সেই পুজোটা করছিল। সবাই গোল করে চারপাশে বসেছিল। তারপর ঘট বসিয়ে আমার যতটুকু সম্ভব আমি ততটা তোলার তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রেখো, যাতে আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।